বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, ডেলি ব্লগ। তো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব। আমি না ফুল খুব ভালোবাসি, আর ঘরেতেই দেখো কি সুন্দর এই ফুলটা হয়েছে। অবশ্য এই ফুলটার আমি কিন্তু নামটা জানি না, আর এক গাছ হয়ে আছে ফুলটা, এত সুন্দর দেখতে লাগছে না। এবার হচ্ছে একটু হাঁটতে বেরোবো। তো ভাইজি আর আমি একটু হাঁটতে বেরোচ্ছি। ভাইজি কিন্তু আমাদের পাশের বাড়িতেই থাকে, একটা দাদার মেয়ে। তো খুব ওকে নিয়ে অবশ্য আমার সময়টা কেটে যায়। ও প্রচুর ভালো মেয়ে, আর দাদা বৌদিও তো কোনো অংশেই কম না। সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। আমার মাও সবসময় ক্যামেরায় আসতে চায় না, সবসময় ভিডিও মায়েরও করা হয় না। তারপর সবাই তো আর আসতে চায় না, তো সবাইকে নিই না। আর মাও তো কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকে। আমরা এখন বেরোলাম মর্নিং ওয়াক করতে। কোথায়? আমি আর ভাইজি যাচ্ছি মর্নিং ওয়াক করতে। এই যে এখানে মেলা হবে, রথযাত্রার মেলা কিছুদিন পর হবে, সেই ভিডিও তোমার সাথে শেয়ার করব। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর চলে এসেছি। মাকে তো বলি একটু সকালবেলায় হাঁটতে চলো, মায়ের আর হয় না, টুকিটাকি কাজকর্ম তো ঘরে তো থাকেই, তাই না? আর আমার তো কোনো কাজ নেই, আর এখন তো হাঁটা ভালো, আর এখন কোনো কাজ নেই বলে আমার তো ঘোরাটাও ভালো হয়, যেহেতু মায়ের কাছে আছি, মানে কোনো চিন্তাই নেই। যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন দিদিভাইয়ের সাথেও বেরোতাম বিকালবেলায় হাঁটতে, থাকলেও তো যেতাম, কিন্তু বড় তো নেই। আর ও আসলে অবশ্য আমাকে ঘুরতে নিয়ে যায়, হাঁটতে নিয়ে যায়। এখন তো আমার টাইমটা খুব ভালোভাবেই কাটছে, মানে মায়ের কাছে এসে আবার তো শ্বশুরবাড়ি যেতে হবে, তাই না? তা এখন ভাইজিকে নিয়ে বেশ ভালোই কাটাচ্ছি এই মুহূর্তটা, খুব ভালো লাগে। তো সকালবেলায় উঠে আমি তো হেঁটে চলে এসেছি, তারপর জল খেজুর খেয়ে নিলাম, ওষুধও ছিল খেয়ে নিয়েছি। তারপর এরপর হচ্ছে কুলেখাড়াটা সিদ্ধ করবো। অবশ্য আমার মাই সবটা করে যায়। আজকে মাকে টুকিটাকি করে বলেছি যে আমি সিদ্ধ করে নেব, তোমাকে করতে হবে না, কারণ মায়ের তো অনেক কাজ থাকে। আর হরলিক্সটাও মা আমাকে হাতের গোড়ায় দিয়ে যায়। আর দেখো এখন পারি, এখন সবই করছি, ভালো লাগে করতে টুকিটাকি করে। সবসময় কি আর বসে থাকবো? মায়ের কাছে এসেছি মানে কি সবসময় বসে থাকবো? নিজেকেও তো কিছু করতেই হবে, তাই না? এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছি, এখানে একটা নিমকি, আর মা নিয়ে এসেছিলো এগুলো পাঁপড়। 3 ধরনের পাঁপড় আছে, এই প্যাকেটগুলো বেশ ভালোই লাগে। আর বাজার থেকে নিয়ে এসেছিলো 4টে ভুট্টা। তো এই দুটো ভুট্টা বার করেছি, আর দুটো ভুট্টা ঢুকিয়ে রেখেছি, ওটা পরে আর কি খাবো। তো এটা আগে পুড়িয়ে রাখবো। আর এখানে মা জামরুল নিয়ে এসেছে। আমি কিন্তু জামরুল খেতে ভালোবাসি না, মা বলে জামরুলটা সিজনের ফল খেতে হয়, বাজার থেকে ওই জন্য কিনে নিয়ে এসেছিলো। আর আমার ভাইও কিন্তু কিছুদিন আগে জামরুল দিয়ে গেছিলো। আসলে আমার দাদুও মাঝে মাঝে জামরুল পাঠায়। আমার মামার বাড়িতে কিন্তু গাছ আছে, এখানে তো আর গাছ নেই। গ্রামের দিকে না গাছ আছে, আর শহরে তো ওরকম গাছ টাছ খুব একটা পাওয়া যায় না। তো দাদুও নাহলে বেশিরভাগই ওই জামরুল টামরুল গাছ থেকেই পেরে নেয়। আমার মামার বাড়িতে অনেক গাছ আছে, খেজুরের গাছ, যেগুলো গাছ খেজুর পাওয়া যায় সেগুলোও দিয়ে গেছে। আর সবসময় তো আর গাছের টাটকা জিনিস পাওয়া যায় না, যেখানে যেমন সেখানে সেরকম মানিয়ে নিতে হয়। তারপর এখন হরলিক্স খেতে বসে গেছি। কুলেখাড়াটা তো সিদ্ধ করেই রেখেছিলাম, ওটা পরে খাবো। আমি কিন্তু প্রত্যেক দিন 3টে 4টে করে কাঁঠালি কলা আমি খাই। আসলে কাঁঠালি কলা শরীরের পক্ষে খাওয়া খুব ভালো। তারপর ছোলা আর কিশমিশটা খেয়ে নিচ্ছি আসলে। আর বাদামটা আমি কয়েকদিন বন্ধ রেখেছি, কারণ বাদাম খেলে না আমার খুব মানে গ্যাস হয়, সেই জন্য বাদামটা আমি খাই না। আর তারপর সকালবেলায় মানে একটু ভাত খাই, আর কোনো দিন মুড়িও খাই, কোনো দিন সুজির পোলাও, মানে সব কিছু আর কি। আমি যেদিন যেমন মনে হয় সেদিন সেমন খাই। আর দুপুরের ভাতের সাথে না হলে 10টার সময় যদি কোনো সকালের খাবার খাই, তখন ডিম সিদ্ধটা খেয়ে নিই। আর অবশ্য আমি কিন্তু 2টো ডিম কোনো দিনই খেতে পারিনি, কারণ 2-3টে ডিম খেলে আমার না খুব গ্যাস্ট্রিকের সমস্যা হয়, ওই জন্য খাই না। তারপর একটু সবজি কাটতে বসলাম, আর এখানে সবজিগুলো কেটে নেব, একটু ডাল বসাবো। সকালবেলায় মা ডাল করে, কিন্তু আমার মায়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি ভাবলাম করি। তো একটু ডাল বসাবো, মানে ভেজ ডাল। প্রত্যেক দিন আমি মানে মাঝে সাঝে আর কি খাওয়া হয় ভেজ ডাল। আর এখানে হচ্ছে একটা কাকিমাদের বাড়ি গেছিলাম, সেখান থেকে আমাকে এতগুলো পেয়ারা দিয়েছে। আর দেখো কত সুন্দর ডাসানো পেয়ারাগুলো, দারুণ না? আর এতগুলো পেয়ারা, আর এখানে জামরুলগুলো সব একসাথে মাখাবো,
এই যে মানে খুব একটু হালকা ঝাল দিয়ে নুন দিয়ে মাখিয়েছি। আর কাসুন্দিটা তো ছিল না বলে বাড়িতে দেওয়া হয় নাই, না হলে কাসুন্দি দিয়েও আমার খেতে খুব ভালো লাগে। আর দারুণ হয়েছিল। আর এই মাখামুখিতে সবসময় আমার ভীষণ প্রিয়। যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম তখনও দিদিভাই অনেক করতো কোথায় মাখা। আর আমার দিদিভাইও কিন্তু অনেক মাখা খেতে পছন্দ করে, মানে আম মাখা, পেয়ারা মাখা, তখন প্রায়ই খেতাম। আর এখন অনেক মিস করি কোনো মাখা করলে। আর তারপর আমি স্নান করে চলে এলাম। স্নান করে এখন মাথাটা ভালো করে মুছে নিচ্ছি। আর মাথা আমার না প্রচণ্ড চুলটা মোটা, তো আগের থেকে তবু চুলটা আমি অনেক কেটেও দিয়েছি, কিন্তু তবুও না মানে চুলছে গ্রোথ একই হয়েছে, কিন্তু চুল কিছুতেই স্নান করলে শোকাতে চায় না। তো তারপর আমি একটু রেডি হয়েছিলাম, মানে দুটো রিল বানাচ্ছিলাম। আর তো রিল বানিয়ে অনেকগুলো রিল বানিয়েছি, সেগুলো তো ভিডিও পোস্ট করেওছি আমি। তারপর এই যে ভুট্টাগুলো পোড়াবো। আর এই পুচকেটা কিন্তু খুব ভালো, সখন থেকে আমার সাথেই ছিল। আর তারপর ভাইজিকে ভুট্টা পোড়িয়ে দিচ্ছিলাম, আমিও পুড়িয়ে খেয়েছি। আর এখানে তখন ভাবলাম পোড়াবো, কিন্তু তারপর আর পোড়ানোই হয়নি সকালের দিক করে। তারপর আমি পোড়াতে বিকেলই হয়ে গেছে। আর ভুট্টা পোড়া না গ্যাসের থেকে বিশেষ করে আঁচে ভালো হয়, কিন্তু এখন তো আর কোথায় আঁচ আর পাবো, সেই জন্য গ্যাসে দিয়ে এখন সবাই পুড়িয়ে নেয়, কিন্তু খুব একটা ভালোভাবে পোড়েনি। তারপর ও তো খাচ্ছে। আসলে বাচ্চাদের ওই প্রথম অল্প একটুই ঠিক লাগে, তারপর আর ও পুরোটা খেতেই পারেনি। আর ভালোও লাগে বেশ, আমিও খেয়েছি, কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার। তারপর এই যে পুচকিটাকে একটু নাচের ক্লাসে দিতে এসেছি, ওর মা আর আমি। আর নাচের ক্লাসে পাশে আর কি নাচ শেখে বাড়ির সামনেই, তো সেখানেই তো ক্লাবে নাচ শেখানো হচ্ছে। অবশ্য সামনেই তো সব প্রোগ্রাম আছে, যেহেতু রথযাত্রা আছে সেই জন্য। আর ও দেখো, সে যতক্ষণ ছিল ততক্ষণ ও আমার কাছেই চুপ করে বসেছিল, ওইদিকে যাওনি। আসলে একদল নাচ করছে, তারপর আবার ওদের প্র্যাকটিসটা আছে। ম্যামটাও না খুব সুন্দর নাচ শেখায়, ধরে কি সুন্দর করে নাচ শেখাচ্ছে। আর আমিও অবশ্য ছোটোবেলায় নাচ করতাম, আমিও নাচের ক্লাসে যেতাম। সেই দিনগুলো না আমার এখন খুব মনে পড়ে, তখনও আমিও যেতাম। তখন অবশ্য মা কোনো দিন দিতে যায় না, আমি নিজে একা যেতাম। আর আবার এই বাচ্চাদেরকে নাচ গান শেখানো আমার খুব ভালো লাগে। যেই মা বাবা শেখায় আমার তাদেরকে খুব ভালো লাগে, কারণ এখনকার দুনিয়ায় সব কিছুটাই শিখিয়ে রাখতে হবে বাচ্চাদেরকে। নাচ গান আঁকা, যেহেতু আগেকার যুগে তো এসব ছিল না, থাকলেও সবাই খুব একটা এসবের চল ছিল না। কিন্তু এখন তো সবাই নাচের ক্লাসে যাচ্ছে, কোথায় গান, তারপর তবলা, এখন তো সবাই শেখে। আমার খুব ভালো লাগে কেউ যদি নাচ গান করে। তো এই দেখো বাচ্চাগুলো কি সুন্দর নাচছে, আমার খুব ভালো লাগছে। পুচকি সব কত আনন্দ করে। ছোটোবেলায় আমরাও যেতাম, আর আমিও নাচের ক্লাসে যেতাম, আমারও খুব মজা হতো। সেই দিনগুলো চোখের সামনে এখনও পর্যন্ত আমার ভাসে। তাই আমি যখন থেকে গেছি তখন থেকে আমি বসে আছি ভাইজির কাছে, যে ও কখন নাচ করবে, সবারকার নাচ দেখছি, ম্যামও নাচছে, ভালো লাগছে বেশ। তারপরে যে দুধ আনতে চলে গেলাম, কারণ বিকালবেলায় দুধটা আমি নিই প্রত্যেক দিন। আগে সকালবেলায় নিতাম, এখন বিকালে নিই। তো দুধটা নিয়ে তারপর বাড়ির দিকে চলে যাচ্ছি। জগন্নাথ দেবের হরিনাম তো তোমরা শুনলে, প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলা এরকম হরিনাম হয়, দিনের বেলা তো পুজো হয়, তারপর প্রত্যেক দিন প্রসাদ দেওয়া হয়। আজকে ছিল কাঁঠাল আর সাবু মাখা। জয় জগন্নাথ।